নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগে আমি মুসৌরি ধনলটির ব্লগটা শেয়ার করেছিলাম পার্ট 1 হিসাবে। আজ চলে এসেছে আপনাদের সামনে পার্ট 2 ব্লগ নিয়ে। অনেক বাঙালিরা আছে যারা মুসৌরি ঘুরতে আসে, সুরকন্ডা দেবী মন্দিরে এসে ভ্রমণ করে যান। আজ আমি সেই মন্দিরেও যাব এবং সেখান থেকেও ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সুরকন্ডা দেবী মাতার দর্শনও আপনাদের সঙ্গে করাবো। আগের ভিডিওতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি মুসৌরির ভিউ পয়েন্ট এবং ধনলটির ভিউটা। এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সুরকন্ডা দেবী মায়ের মন্দির। তো সেই মন্দিরের দিকে এখন রওনা দিয়ে দিয়েছি। মন্দিরের দিকে যাওয়ার পথে একটু স্নোফল হচ্ছিল এবং ওই জায়গার ভিউটা খুব সুন্দর লাগছিল। তাই ড্রাইভারকে বলতে গাড়িটা একটু সাইড করে দাঁড়িয়েছিল। সেখানেই আমরা নেমে সবাই মিলে একটু ফটো তুলছিলাম, স্নোফল দেখছিলাম, চারিদিকের ভিউটা একটু দেখছিলাম সবাই। আজ এই ভিডিওতে সুরকন্ডা দেবী মায়ের দর্শনও করাবো, তার সঙ্গে সঙ্গে দেবী মায়ের মন্দিরের কাহিনীও শোনাবো। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন বন্ধুরা কিয়ারের স্নোফল হচ্ছে, আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গোটাটা সাদা হয়ে গেছি। এই যে দেখুন, খুব সুন্দর, খুব ভালো লাগছে। প্রচন্ড স্নোফল হচ্ছে। আজ আমি খুব খুশি, কেন জানেন তো? অনেকেই বলে শীতের সিজনে ওনারাও মুসৌরি যান, কিন্তু অনেকেই স্নোফল দেখতে পান না। আর আমি প্রথমবার এসেই স্নোফল দেখতে পারছি, তাই খুব মজা লাগছে। অনেক হলো ফটো তোলা, ভিডিও তোলা, স্নোফল দেখা। এইবার মন্দিরের দিকে যেতেই হবে, না হলে না খুব দেরি হয়ে যাবে। আর মাত্র 1.5 কিলোমিটার মতো পথ বাকি আছে। এখানে অতিরিক্ত জ্যাম্পের কারণে গাড়ি আর যাবে না। এখান থেকে বাকিটা পথ আমাদেরকে হেঁটেই যেতে হবে। তারপর তো পাহাড়ের একদম উঁচুতে মন্দির, তো ওখানে রোপওয়ের ব্যবস্থা করা আছে। রোপওয়ে করে আপনারা মন্দিরে যেতে পারবেন। এখানে প্রচন্ড জ্যাম্পের কারণে গাড়ি আর বেশি দূর এগোতে পারছে না। তাই জন্য আমরা এখন সবাই মিলে প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে হেঁটে গিয়ে দেবী মায়ের দর্শন করব। চলো হাঁটা শুরু করি। দেখছেন বন্ধুরা, কি প্রচণ্ড জ্যামে গাড়ি আটকে গেছে। এই যে চলে এসেছি মন্দিরের কাছে। এখান থেকে রোপওয়ে বা সিঁড়ি থেকে উঠে যাতায়াত করতে পারেন। তো রোপওয়ের কথা এখানে লেখা আছে, রোপওয়ের টিকিট 225 টাকা, 215 টাকা প্লাস 10 টাকা জিএসটি, আপ ডাউন। যেহেতু পাহাড়ের একদম উঁচুতে মন্দির, তাই ওখানে দোকান পাবো কি না পাবো তাই ভেবে নিচে যে দোকানগুলো ছিল সেখান থেকেই পুজো দেওয়ার জন্য পুজোর ডালা কিনে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, রোপওয়ের ব্যবস্থা করা রয়েছে এখান থেকে। এইভাবে সিঁড়ি চড়ে 1.5 কিলোমিটার মতো উঠতে হবে। আবহাওয়া খুব খারাপ, স্নোফল হচ্ছিল, তো এই কারণে রোপও বন্ধ আছে। তাই আমাদেরকে এইভাবে সিঁড়ি বেয়েই 1.5 কিলোমিটার উপরে উঠে মায়ের দর্শন করতে হবে। আমরা অনেকেই বইয়ে পড়েছি ধাপ চাষ সম্পর্কে। তো অনেকেই জানি যে পার্বত্য এলাকায় চাষাবাদের জন্য জমিকে ধাপে ধাপে কেটে চাষ করা হয়, সেটাকেই ধাপ চাষ বলা হয়। এখানে দেখুন সেই ধাপ চাষই দেখা যাচ্ছে। কেন এরকম করা হয় বলুন তো? কারণ পার্বত্য এলাকা তো সমান নয়। এখানে যদি সমানে এক সমানে মাটিকে কাটা হয় তাহলে ল্যান্ডস্লাইডের সম্ভাবনা অনেকটা বেশি থাকে। এইভাবে যদি ধাপে ধাপে কেটে চাষ করা হয় তাহলে ল্যান্ডস্লাইডের পরিমাণ অনেক কম হয়। এই কারণেই পার্বত্য এলাকায় ধাপ চাষ করা হয়। আর পার্বত্য এলাকায় এই ধাপ চাষ করার ফলে জল দাঁড়িয়ে থাকে না। এই যে দেখুন বন্ধুরা, এখানে সুরকন্ডা দেবী মায়ের কিছু কাহিনীর কথা উল্লেখ করা রয়েছে। এই যে এখন সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠছি, খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই বয়স্ক মানুষগুলোকে দেখে ভাবছি এনারা কীভাবে ওপর থেকে গিয়ে এতটা ওপরে উঠে গিয়ে পুজো দিয়ে আবার নিচে নেমে চলে এলেন। তো ওনাদেরকে দেখে মনের জোর পাচ্ছি। কিছুটা ওপরে উঠে এসেছি। এখান থেকে দেখুন ভিউটা কি অপূর্ব সুন্দর লাগছে। প্রকৃতি যে সত্যিই সুন্দর সেটা পাহাড়ে এলে বোধহয় একটু বেশিই বোঝা যায়, কারণ পাহাড়ের সৌন্দর্যের কোনো তুলনা হয় না।
এই সুরকন্ডা দেবী মায়ের মন্দির উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত তেহরি জেলায় জোনপুরের সুরকোট পর্বতে ধনৌল্টি ও কানাতালের মাঝে ঘন জঙ্গলের মধ্যে পাহাড়ের সবচেয়ে উঁচুতে অবস্থিত। জানেন, এটি 51 শক্তিপীঠের মধ্যে একটি। এখান থেকে হিমালয়ের সুন্দর দৃশ্য দেখা যায়, অবশ্য যদি আবহাওয়া ভালো থাকে। এখান থেকে বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনাত্রী এই 4 ধামও দেখা যায়, যা এই মন্দিরের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে তোলে। কিন্তু দুঃখের বিষয় একটাই হলো, আজকের আবহাওয়া যেহেতু খুব একটা ভালো নেই, তাই ওই সমস্ত কিছুই দেখা যাবে না, কারণ পুরোটাই মেঘে ঢাকা। আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা উপরে উঠে এসেছি, প্রায় অর্ধেকটাই বলতে পারেন। তো হাঁপিয়ে গেছি খুব, তাই এখানে বসে একটু রেস্ট নিচ্ছি, তারপরে আবার উপরের দিকে যাব। আমরা এখন এখানে বসে রেস্ট নিচ্ছি, অর্ধেকটা প্রায় চলে এসেছি, আর অর্ধেকটা পথ বাকি আছে। সিঁড়িটা প্রচণ্ড খাড়া, এই জন্য এখানে বসে একটু রেস্ট নিচ্ছি, একটু পরে আবার যাব। সন্তলা দেবীর মন্দিরে আমরা গেছিলাম, সেখানে 2.5 কিলোমিটার মতো রাস্তা, কিন্তু সেখানে যত না কষ্ট হয়েছে তার থেকে বেশি এখানে কষ্ট হচ্ছে। কিন্তু এখানে রাস্তাটা কম, এখানে 1.5 কিলোমিটার প্রায় রাস্তা। কারণ কি জানেন তো, এখানে খাড়া ঢাল প্রচণ্ড, এই কারণে এতটা বেশি কষ্ট হচ্ছে। একটু বসেই উঠে পড়েছি, কেন জানেন তো, বেশি যদি রেস্ট নিই তাহলে আবার ওইদিকে মন্দিরে যেতে দেরি হয়ে যাবে, আর না কষ্টটাও একটু বেশিই মনে হবে। যেতে যেতে দেখতে পেলাম এখানে বোধহয় খুব স্নোফল হয়েছে, দেখুন পুরোটা কিভাবে সাদা হয়ে আছে। আর মানুষজন যেহেতু যাতায়াত করছে, তাই রাস্তাটায় খুব একটা বোঝা যাচ্ছে না, যেই সিঁড়িটা দিয়ে আমরা উপরে উঠছি, কিন্তু গাছপালাগুলো দেখুন কিভাবে সাদা হয়ে আছে। এই যে এই রোপওয়েগুলো বন্ধ থাকার কারণেই এতটা কষ্ট করে ওপরে উঠতে হচ্ছে। দেখতে পাচ্ছেন কি প্রচণ্ড খাড়া। তো বলুন, এরকম যদি খাড়া হয় তাহলে উঠতে কষ্ট হবে না? রোপওয়ে বন্ধ তো কি হয়েছে, তবুও কিন্তু কেউ মন্দিরে এসে ফিরে যায়নি, সবাই অতটা উপরে পায়ে হেঁটে উঠেই মন্দিরে মায়ের দর্শন করছে। জানেন বন্ধুরা, নবরাত্রি এবং দশমীর দিন না এই মন্দিরে প্রচণ্ড ভিড় হয়। প্রায় পৌঁছে গেছি মন্দিরের কাছে। এইখানে দেখুন ভিউটা কি সুন্দর লাগছে, এত স্নোফল হয়েছে, গাছগুলো পুরো সাদা হয়ে আছে আর মাটিটাও পুরো সাদা হয়ে আছে। জায়গাটা এতটাই ভালো লাগছিল যে এখানে দাঁড়িয়ে অনেকেই ফটো তুলছিল। আমিও এইখানে দাঁড়িয়ে কিছু ফটো আর কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। এই যে আমরা একদম মন্দিরের কাছে এসে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন রোপওয়ের শেষ পয়েন্ট। রোপওয়েতে এলে এই যে রয়েছে এক্সিট গেট, এখান থেকে বেরিয়ে আর সামান্য একটুখানি সিঁড়ি বেয়ে উপরে উঠলেই আপনারা পৌঁছে যাবেন সুরকন্ডা দেবী মায়ের মন্দিরে এবং মায়ের দর্শন করতে পারবেন। এই যে মন্দিরে পৌঁছে গেছি, এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। ভেতরে যেতে যেতে আপনাদেরকে এই মন্দিরের কাহিনীটি শোনাই। মহাদেব যখন রুদ্ররূপ ধারণ করেছিলেন, তখন উনি মা দুর্গার শরীর ত্রিশূলে উঠিয়ে পুরো ব্রহ্মাণ্ড ঘুরিয়েছিলেন। তো সেই সময় দেবী মায়ের মাথা এই পবিত্র জায়গায় পড়েছিল, তাই এই মন্দিরের নাম সুরকন্ডা দেবী মন্দির। এই যে দেখুন দেবী মায়ের মন্দির, মন্দিরটা কি অপূর্ব সুন্দর লাগছে, একবার দেখুন। এই মন্দিরটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই মন্দিরের চারিদিকে রয়েছে আরও কিছু ছোট ছোট মন্দির, ওখানে গিয়ে সবাই ধূপ জ্বালছে। মন্দিরের বাইরেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবার চলুন মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। এর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আপনাদের সঙ্গে শেয়ার করব বলে একটুখানি ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, যাতে আপনারা সকলেই মায়ের দর্শন করতে পারেন এবং মায়ের কাছে নিজের মনস্কামনা জানাতে পারেন। আমি এই প্রার্থনাই করি, মা যেন সকলের মনস্কামনা পূরণ করে এবং সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। পুজো দেওয়া শেষ হয়ে গেছে, মন্দিরের বাইরে এসে মন্দিরের চারিদিকটা আরও ভালো করে একটু দর্শন করব।
আপনাদেরকে তো আগেই জানিয়েছিলাম যে এখান থেকে হিমালয়ের খুব সুন্দরভাবে দর্শন করা যায়, কিন্তু আবহাওয়ার অবস্থাটা দেখুন, পুরোটা মেঘে ঢেকে আছে। এক্ষুনি স্নোফল হবে বোধহয়। আবহাওয়াটা যদি ভালো থাকতো না, তাহলে এখানকার ভিউটা দুর্দান্ত সুন্দর লাগতো দেখতে। স্নোফল হয়েছিল তো, তাই এই অতিরিক্ত ঠান্ডার মাঝে বেশিক্ষণ খালি পায়ে দাঁড়িয়ে থাকতে পারবো না, তাই এবার নিচের দিকে নেমে যাব। নিচে নেমে যাওয়ার আগে আপনাদেরকে ভিউটা আর একবার দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কিভাবে মেঘ করে আসছে। এখন তো টেম্পারেচার -5 ডিগ্রি। এইবার নিচের দিকে নেমে যাব। তো এতটা কষ্ট করে মন্দিরের ওপরে এসে মায়ের দর্শন করে মনটা সত্যিই ভালো হয়ে গেল, আর এতটা কষ্ট করে ওঠাটা যেন মনে হলো সার্থক হলো। নেমে যাওয়ার সময় আবারও হালকা হালকা স্নোফল হচ্ছে। দেখুন, আপনারা নিশ্চয়ই ভালোভাবেই বুঝতে পারছেন যে কিভাবে স্নোফলটা হচ্ছে। এই দেখুন বন্ধুরা, কি প্রচণ্ড হারে স্নোফল হচ্ছে। এই অতিরিক্ত স্নোফল হওয়ার কারণে এই যে নিচের দিকে নামার পথে অনেকেই কিন্তু পা স্লিপ করে পড়ে যাচ্ছে। পড়ে গেলে কোমরে লাগবে। হ্যাঁ, এই জায়গাটা দেখুন বন্ধুরা, পুরোটা সাদা হয়ে গেছে। কি দারুণ সুন্দর লাগছে, তাই না? চলো চলো, ঘুরতে হবে। আমরা মাতাজি দর্শন করে অ্যাটলিস্ট নিচে নামলাম। এবার আমরা গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা। আজকের ভ্রমণ শেষ, এবার বাড়ি ফিরবো। গাড়িতে ওঠার আগেই সূর্যাস্তটা দেখছিলাম, কি দারুণ সুন্দর লাগছে। একবার দেখুন। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দৃশ্যগুলো দেখতে আপনাদের কেমন লাগলো। আপনাদেরকে মুসৌরির ভিডিওটিতে মুসৌরির ভিউ পয়েন্ট থেকে দেরাদুন শহরের ভিউটা দিনের বেলা কেমন সেটা শেয়ার করেছিলাম। এখন বাড়ি যাওয়ার পথে ঠিক সেরকমই মুসৌরির ভিউ পয়েন্ট থেকে রাত্রিবেলা দেরাদুন শহরের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর দেখুন কতটা সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন পুরো শহরটা আলোয় সেজে উঠেছে এবং শহরটি যেন কোনো উৎসবে মেতে উঠেছে। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার পোস্ট করা সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।